শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 5 অক্টোবরেতে যে সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে তাদেরকে আগামী 5 অক্টোবরেতে পিএম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা প্রদান করা হবে। অর্থাৎ আগামী 5 অক্টোবরতে কৃষকেরা পিএম কিষাণের 18 নম্বর কিস্তির টাকা 2000 করে লাভ করিবেন। যে সকল কৃষকের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তারা 18 নম্বর কিস্তির টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে। আপনারা পিএম কিষাণের তালিকায় রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 5 অক্টোবরের পর থেকে দেশেতে ডিজেল পেট্রোলের দাম কম হতে পারে বলে খবর এসেছে। ডিজেল পেট্রোলের দাম নিয়ে সিএলএস এর তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আগামী 5 অক্টোবর থেকে দেশেতে ডিজেল পেট্রোলের দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশেতে কয়েকদিন পর পর ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়। দেশেতে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা হওয়ার ফলে অনেক যাত্রীর প্রাণও চলে যায়। এবার দেশেতে রেল দুর্ঘটনা বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এবার থেকে রেলেতে সুরক্ষা কবচ সিস্টেম লাগানো হবে, ফলে দেশেতে রেল দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এদিকে আধার কার্ড আপডেটের সময়সীমা উদয়ের তরফ থেকে বৃদ্ধি করা হয়েছে। তার সঙ্গে উদয়ের তরফ থেকে আধার কার্ড নিয়ে একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। উদয়ের তরফ থেকে জানানো হয়েছে দেশেতে অনেক ফেক এবং ভুয়া আধার কার্ড রয়েছে, যা অনেক 2 নম্বরী লোকেরা ব্যবহার করিতেছেন। এবার থেকে ফেক অর্থাৎ ভুয়া আধার কার্ডধারী ধরা পড়ে তাহলে বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা করা হবে। এদিকে আপনাদের এলাকাতে মোবাইল ফোন ব্যবহার করার সময় নেটওয়ার্কের সমস্যা হয় নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এবার মোবাইলের নেটওয়ার্ক নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের সব টেলিকম কোম্পানির নেটওয়ার্ক এবং টাওয়ারের উপর কেন্দ্রীয় সরকারের নজর রাখা হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যে প্রচন্ড গরমের পর আরম্ভ হয়েছে ঝড় বৃষ্টি এবং তুফান। বরাক উপত্যকা সহ গোটা রাজ্য জুড়ে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে নাম নেই এই সকল লোকেদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ড আছে রেশন কার্ডেতে ঘরের সদস্যের নাম নেই আর নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডেতে নাম অন্তর্ভুক্ত করিতে পারিবেন। গত 19 সেপ্টেম্বর থেকে রাজ্যে আরম্ভ হয়েছে নতুন রেশন কার্ড এবং মহিলাদের জন্য অরুণোদয় আঁচনির আবেদন প্রক্রিয়া। তাদের যদি রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে ঘরের সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে চান তাহলে আপনার এলাকার রেশন ডিলারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করুন। গতকাল রাজ্যের সোনাপুরের কচুরতলিতে চলিছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। খবর অনুযায়ী 6টি স্থান থেকে 250টি বাসগৃহে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অর্থাৎ প্রায় 250টি ঘরের লোকেদেরকে উচ্ছেদ করা হয়েছে। এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বর্তমানে আপনারা সরিষার তেল এবং রিফাইন তেল কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। কোড অনুযায়ী এবার সরিষার তেল এবং রিফাইন তেলের দাম প্রতি লিটারে আগামী কয়েকদিনের মধ্যে 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তার সঙ্গে দেশেতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুচরা বাজারে 30 থেকে 35 টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে আপনারা পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। হাজার হাজার পরিবারকে প্রদান করা হবে সরকারি ঘর। আপনারা সরকারি ঘর লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। 1 লাখের অধিক পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি ঘর প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসামের জন্য অনুমোদন দেওয়া হয়েছে 1,71,593টি সরকারি ঘর। এই রাজ্যে আরম্ভ হবে সরকারি ঘরের আবেদন প্রক্রিয়া। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ করেছেন না তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। কোনো ধরনের দুর্নীতি ছাড়া হিতাধিকারী সকলদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।